قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين মহান আল্লাহ তাআলা সূরা আরাফ 16 থেকে 17 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন तमाम পৃথিবীর মানুষকে ইবলিস আল্লাহ পাকের সঙ্গে চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ করেছে? আল্লাহ তাআলা বলেন قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم নিশ্চয় আমি অবশ্যই আপনার সরল পথে বসে থাকব। কার সরল পথ? সরল পথটা কার বলেন তো? সঠিক পথ, সরল পথ, জান্নাতের পথ, সোজা পথ, যে রাস্তা সেই পথটা হলো আল্লাহ তাআলার পথ। ইবলিস ডাকতে বলছেন এই সঠিক পথ, সরল পথ, সোজা পথে আমি ইবলিস পাহারা বসিয়ে দিব, যাতে করে তারা সিরাতে মুস্তাকিম সঠিক পথে যেন তারা চলতে না পারে, পাহারা বসিয়ে দিব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم এরপর যখন পাহারা বসিয়ে দিব ثم لآتينهم من بين أيديهم আপনার যে সমস্ত বান্দারা যখন সঠিক পথে চলতে যাবে আমি ইবলিস তাদেরকে সামনে থেকে তাদেরকে বাধা প্রদান করব। নাউজুবিল্লাহ পড়েন। সামনে থেকে তাদের কাছে আসব, ওয়ামিন খালফিহিম পেছন থেকে তাদের কাছে আসব, ওয়ান আইমানিহিম এরপর ডান দিক থেকে তাদের কাছে আসব, ওয়ান শামাইলিহিম বাম দিক থেকে আসব, চতুর্দিক থেকে আসব। আপনার কোন বান্দা বনি আদম তাদেরকে আমি সঠিক পথে আমি যাইতে দিব না। আল্লাহ তাআলা তোমার রাস্তায় তাদেরকে চলতে দিব না, সঠিক পথ থেকে তাদেরকে ফিরে ফিরে জাহান্নামের পথে আমি তাদেরকে নিয়ে যাব। আমি সামনে থেকে আসব, সামনে যাইতে দিব না, পিছন থেকে আসবো ধোঁকা দেওয়ার জন্য, তাদেরকে আটকানোর জন্য, সঠিক পথে যাওয়ার থেকে আটকানোর জন্য। সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, এরপর ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, যাতে করে তারা সঠিক পথ সরল পথে যেন চলতে না পারে। এরপর ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন এরপরে আল্লাহ তাআলার কাছে ইবলিস বলে অধিকাংশ বান্দা যাদেরকে আপনি শুকরগুজার হিসাবে পাবেন না। নাউযুবিল্লাহ পড়েন। তার মানে হলো বনি আদম যখন নামাজে যাবে, যখন নামাজ পড়তে যাবে, নামাজ পড়া কোন পথে? এটা সোজা পথ, সঠিক পথ। কারণ নামাজ পড়ার মাধ্যমে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যেন মানুষকে কিভাবে নামাজ থেকে বিরত রাখা যায়, নামাজ থেকে কিভাবে গাফেল করা যায়, এই কাজগুলো ইবলিস পরিচালনা করে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বন্ধুরা, সূরা আরাফ 16 নম্বর আয়াত এবং 17 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইবলিস এইভাবে মানুষের কাছে ধোঁকা দেওয়ার জন্য চক্রান্ত করে, তাদেরকে সঠিক পথে চলতে দিবে না। এটি হলো 13 নম্বর যে কথা বলতেছিলাম। ধারাবাহিকভাবে চক্রান্ত, ইবলিসের চক্রান্তের ভিতরে 13 নম্বর চক্রান্ত হলো মানুষকে সঠিক পথ থেকে ফিরে ফিরে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিবে। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে সঠিক পথ যেটা সিরাতে মুস্তাকিম, যেটা এইটা থেকে ইবলিস কোন দিকে নিয়ে যায় বলেন? জাহান্নামের পথ, যেটা তাগুতের পথ, এই পথে ইবলিস কি করে? বান্দাদেরকে নিয়ে যায়। এজন্য আমরা সিরাতে মুস্তাকিম পথে চলতে চাই। বলেন ইনশাআল্লাহ। আমরা জীবনে যতদিন হায়াত থাকবে আমরা সঠিক পথে থাকবো তো ইনশাআল্লাহ। সঠিক পথে থাকবো। সঠিক পথে থাকতে চাইলে, থাকতে গেলে বাধা আসবে কি আসবে না বলেন তো? বাধা আসবে, বহুত বাধা আসবে। কারণ তাগুতের পথ, এই পথে নিয়ে যাওয়ার জন্য সমাজ, রাষ্ট্র, চতুর্দিক থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য চক্রান্ত
কম হবে না বেশি হবে? কথা বলেন, বেশি হবে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মেধা দিয়েছে, এই চক্রান্ত থেকে বাঁচার জন্য কিছু উপায় দিয়েছেন, যেই বিষয়গুলো সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। মুসলমান ভাইরা আমার, যেই কথাগুলো বলতেছিলাম, শয়তান শুধু মানুষকে যে জীবিত অবস্থায় অর্থাৎ মানুষকে জাগ্রত অবস্থায় শয়তানকে যেভাবে শয়তান মানুষ আক্রান্ত করে, চক্রান্তের ভিতরে নিয়ে আসে, মানুষ যখন ঘুমায় ওই সময় পর্যন্ত শয়তান মানুষকে ছাড় দেয় না। গত জমায় বলতেছিলাম যে ইবলিস কিভাবে মানুষকে, ঘুমান্ত মানুষকে চক্রান্তের ভিতরে লিপ্ত করে। গত জমায় বলেছি, মানুষ যখন রাত্রি বেলায় ঘুমায়, সহিহ বুখারী 1142 নম্বর হাদিসের ভিতরে মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকদি ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিরুন। মানুষ যখন রাতের বেলায় ঘুমায়, ঘুমানোর পরে ইবলিস এই মানুষের মাথার কাছে এসে, কত জমায় বলেছি, এরপরে মাথার পিছনের দিক কয়টা বান্ধন দেয় বলেন তো? 3টা গিরা লাগায়। মনে আছে আপনাদের? কয়টা গিরা বলেন তো? 3টা গিরা লাগায়। গিরা লাগানোর পর ফাযাকারাল্লাহ, 3টা গিরা লাগায়। 3টা গিরা লাগায়, লাগানোর পরে কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিলুন, এরপরে ওই মানুষের মাথার কাছে যখন 3টা গিরা লাগিয়ে দেয়, আর তাকে বলে রাত অনেক লম্বা, রাত অনেক লম্বা, চিন্তা করো না, আরামে ঘুমাও, অনেক রাত লম্বা। এরপরে যখন আল্লাহর বান্দা এই ঘুম থেকে যখন শেষ রাতের দিকে তাহাজ্জুদের জন্য অথবা ফজর নামাজের জন্য যখন ওযু করে, ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ, ঘুম থেকে যখন জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে আমরা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যখন আমরা আল্লাহর নাম যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহর নাম যখন আমরা স্মরণ করি, ইনহাল্লাত উকদাতুন, 3টা গিরার ভিতরে একটা গিরা সঙ্গে সঙ্গে খুলে যায়। আল্লাহু আকবার বলেন। শয়তান গিরা লাগিয়ে দেয় কয়টা? 3টা। তাহলে যখন আল্লাহর নাম যখন ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে যখন আল্লাহর নাম স্মরণ করে, করার সঙ্গে সঙ্গে একটা গিরা ছুটিয়ে যায়। এরপর পাইন তাওয়াজ্জা ইনহাল্লাত উকদাতুন, নামাজের জন্য যখন বান্দা ওযু করে, ওযু করার সাথে সাথে 2 নাম্বার গিরা ছুটিয়ে যায়, খুলে যায়। আল্লাহু আকবার বলেন। এরপরে যখন ফাইন সাল্লাম, নামাজ, ফজর নামাজ যখন বান্দা জামাতের সাথে আদায় করে, এর ইনহাল্লাত উকদাতুন, 3 নাম্বার গিরা খুলে যায়। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল শয়তান যতই চক্রান্ত করুক না কেন, বাঁচার রাস্তা আছে না নাই বলেন তো? বাঁচার রাস্তা আছে। এরপর যখন 3টা গিরা যখন খুলে যায়, এরপর আল্লাহর নবী বলেন, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি ওয়া ইল্লা আসমাহা খাবিসান নাফসি কাসলানান। এরপর রাহমাতুল আলামিন বলেন, যখন বান্দা ফজর নামাজের দিন যখন শুরু করে, ওই দিনটা আনন্দের সাথে যায়, সকালটা বড় আনন্দের সাথে শুরু হয়। ইল্লা আসমাহা খাবিসান নাফসি কাসলানান। আর যে বান্দা ফজর নামাজ পড়ে নাই, ওযু করে আল্লাহর নাম স্মরণ করে, নামাজ পড়ে নাই, তার দিনটা খুব অলসতার সাথে যায়, পেরেশানির সাথে যায়, কষ্টের সাথে যায়। জন্য যারা 2 রাকাত ফজর নামাজ দিয়ে যখন দিন শুরু করে, ওই পুরো দিনের জিম্মাদারি স্বয়ং আসমানের মালিক আল্লাহ তাআলা নিয়ে নেয়। আল্লাহু আকবার বলে। তাহলে যারা ফজর নামাজের মাধ্যমে যারা তাদের দিন শুরু হয়, পুরো দিনের জিম্মাদারি কে নিয়ে নেয়? আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা নিয়ে নেয়। এজন্য ফজর নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে 14 নম্বর শয়তানের চক্রান্ত বিষয়ে মহানবী রাহমাতুল আলামিন বলেন, শয়তান 14 নম্বর চক্রান্ত যেই বনি আদমের সঙ্গে শয়তান করে, সেটি হলো শয়তান প্রত্যেকটি মানুষের সাথে রক্তের মতো চলাচল করে। নাউজুবিল্লাহ। রক্ত যেরকম ভাবে আপনার আমার দেহের ভিতরে, শরীরের ভিতরে চলাচল করে,
ইবলিসও প্রত্যেকটি মানুষের সঙ্গে, বনি আদমের সঙ্গে রক্তের মতো চলাচল করে। নাউজুবিল্লাহ পড়েন। তার অর্থ হলো বনি আদমকে, ওই যে বললাম সিরাতে মুস্তাকিম, যেটা সঠিক পথ, আল্লাহ তাআলার পথ, জান্নাতের পথ, বেহেশতের পথ, এই পথ থেকে তাদেরকে দূরে রাখার জন্য, অর্থাৎ জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য ইবলিস সব সময় মানুষের সঙ্গে রক্তের মতো কি করে? চলাচল করে, রক্তের মতো লাগিয়ে থাকে। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ 3281 নম্বর হাদিসের ভিতরে বলেন, ইন্নাশ শাইতানা মিনাল ইনসানি মাজরুদ দামি, ইবলিস শয়তান প্রত্যেকটি মানুষের সঙ্গে রক্তের মতো লেগে থাকে। নাউজুবিল্লাহ পড়েন। রক্তের মতো চলাচল করে। তাহলে ইবলিস যখন প্রত্যেকটি মানুষের সঙ্গে রক্তের মতো চলাচল করে, সেই ইবলিস থেকে বাঁচার দরকার। জোরে বলেন আছে না নাই? কিভাবে বাঁচতে পারবো এই বিষয়টা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে 14 নম্বর, ইবলিস প্রত্যেকটি মানুষের সাথে রক্তের মতো চলাচল করে। এরপরে 15 নম্বর, স্বভাবজাত ধর্ম থেকে ফিরিয়ে দেওয়া। যেমন কোন বান্দা যখন হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, শিশু বাচ্চায় পড়ে, ইহুদি খ্রিস্টানদের যখন নরসে সন্তান আসে, জন্মগ্রহণ করে, ওই সন্তানটা আল্লাহ তাআলা তাকে জন্মগতভাবে ইসলামের উপর সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একদিন একজন আমাকে প্রশ্ন করতেছে, হুজুর তাহলে হিন্দুরা জাহান্নামে যাচ্ছে, এটার জন্য তো সে নিজে দায়ী নয়। আমি বললাম কে দায়ী? বলছে আল্লাহ দায়ী। নাউযুবিল্লাহ করেন। আল্লাহ তাআলাই দাবি কেন? তো বলতেছে যে যেহেতু সে আল্লাহ তাকে হিন্দু বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, এটা দোষ তো তার নয়। কার দোষ? আল্লাহর দোষ। নাউযুবিল্লাহ। আসলে দোষটা কার? যে হিন্দু, যে বৌদ্ধ, যে নাস্তিক, যে খ্রিস্টান, তারই দোষ। আল্লাহ তাআলার কোনো অপরাধ নয়। এখন সে বোঝাতে চাচ্ছে যে হিন্দু করে তাকে আল্লাহ তাআলাই তো পাঠিয়ে দিয়েছে, খ্রিস্টান বানিয়ে আল্লাহ তাআলাই তাকে পাঠিয়ে দিয়েছে, বৌদ্ধ বানিয়ে তো আল্লাহ তাআলাই তাকে পাঠিয়ে দিয়েছে, তাহলে জাহান্নামে যে যাবে এটা তো আল্লাহ তাআলার বড় জুলুম হবে। কি হবে? বড় জুলুম হবে। নাউযুবিল্লাহ। আপনি বলেন তো, বান্দা প্রত্যেকটি মানুষ আল্লাহ তাআলা তাকে ইসলামের উপর জন্মগতভাবে আল্লাহ তাআলা তাকে ইসলাম ধর্ম দিয়েই তাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। প্রত্যেকটি মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, যত ধর্মের মানুষ আছে, প্রত্যেকটি মানুষকে ইসলাম ধর্মের উপর আল্লাহ তাআলা সৃষ্টি করে তাকে জন্মগতভাবে দুনিয়াতে পাঠিয়ে দেয়। প্রত্যেকটি মানুষ যখন এভাবে পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা তার ভিতরে মেধা শক্তি দিয়েছে কি দেয় নাই? বলেন তো। আল্লাহ তাআলা তার ভিতরে মেধা, সেহেন, কুওয়াত অর্থাৎ মেধা শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন তাকে। ভালো মন্দ বোঝার মতো বিবেক প্রত্যেকটি মানুষের আছে না নাই? বলেন তো। ভালো রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, এটা দেখানোর জন্য এটা আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কিতাব দিয়েছেন খুব কম, কিন্তু নবী দিয়েছেন বেশি। কিতাব দিয়েছেন খুবই কম, নবী দিয়েছেন কি খুবই বেশি। কারণ হলো প্রত্যেকটি মানুষকে বুঝিয়ে বুঝিয়ে ইসলামে আনার জন্য নবী এবং রাসূল কম না বেশি? বলেন তো। অনেক বেশি। 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তাহলে ভালো মন্দ বোঝার জন্য যখন বালেগ হয়, বালেগ হওয়ার পরে তখন ভালো মন্দ বোঝার জন্য তাকে আল্লাহ তাআলা জেহেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন। কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বোঝার জন্য আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন। এটা বোঝার পরেও যারা হিন্দু, যারা তারা যদি আপনি বিশেষ করে অনেক হিন্দুকে বলবেন যে তোমরা এই ধর্ম কেন মানো, পূজা করো, গরুর পূজা করো, বাছুরের পূজা করো, এরকম কেন করো? দেখেন বলবো অনেকেই যারা মেধা শক্তি ভালো, তারা বলবে যে আমার বাপ দাদা এই কাজগুলো করে গেছে দেখে আমরা করি। এটার বাস্তব প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাপ দাদাকে বলতেছিলেন যে তোমরা এটা কেন তোমরা মূর্তির পূজা করো, তারা কি বলতেছিলেন? যে আমার বাপ দাদারা এগুলো করে গেছে দেখে আমরা করি। বলেন নাউযুবিল্লাহ। এই জবাবটাই তারা দিবে। মুসলমান বন্ধুরা আমার, যেই জিনিসটা বোঝাতে চেয়েছি, প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা ইসলামের উপর সৃষ্টি করে, ইসলাম ধর্মের উপর সৃষ্টি করে জন্মগতভাবে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন মুসলিম ধর্ম হিসাবে।
এরপরে যখন বুঝমান হয়েছে, বুঝমান হওয়ার পর ওই বান্দা মাঝে মাঝে যখন বুঝি ভালো মন্দ বোঝার জন্য চেষ্টা করার জন্য হাজার হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভালো জিনিসটা বোঝার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল প্রত্যেকটি মানুষের মাঝে বিবেক এবং জ্ঞান বুদ্ধি আছে না নাই বলেন তো? ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ তাআলা মেধার শক্তি দিয়েছেন। এই মেধার শক্তি দিয়ে বোঝার পর কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, আবার কেউ হিন্দু ধর্মে থেকে যায়, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, আবার কেউ বৌদ্ধ ধর্মে থেকে যায়, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, আবার কেউ খ্রিস্টান ধর্ম থেকে যায়, ইহুদি ধর্ম থেকে তা গ্রহণ করে যায়। এজন্য আল্লাহ তাআলা মেধা শক্তি দিয়েছেন, বুদ্ধি শুদ্ধি দিয়েছেন, যে ভালো মন্দ বোঝার মতো আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। এটা হলো 15 নাম্বার। এরপরে 16 নাম্বার যে বিষয়টা আল্লাহর নবী বলেন, সেটি হলো ইবলিস প্রত্যেকটি মানুষকে এরকম ভাবে চক্রান্ত ভিতরে লিপ্ত করে প্রতারণার শিকার করা। সেটি হলো ছোট ছোট পাপকে বান্দাদের তুচ্ছ মনে করা। আছে না নাই বলেন তো? আমরা পাপ কেন ছোট মনে করি? এজন্য মিথ্যা কথা যখন বলে মনে করে সামান্য কিছু। আছে না নাই? এটা ইবলিসের পক্ষ থেকে চক্রান্ত। কার পক্ষ থেকে চক্রান্ত বলেন তো? ছোট ছোট পাপ, যে মিথ্যা কথা বললে কি হবে? সামান্য নামাজের সময় হয়ে গিয়েছে, আজান হয়েছে, নামাজের জন্য চলে আসা দরকার, আছে না নাই বলেন তো? কিন্তু ইবলিসে তাকে অসা দিচ্ছে, আর একটু সময় আছে, একটু পরেই দাও। আছে না নাই? জুমার নামাজের জন্য যখন আজান হয়, দুনিয়ার কাজকর্ম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তারপরেও মানুষ আস্তে আস্তে যাবনি, অনেক সময় আছে, তো গুনাহের ভিতরে লিপ্ত করায়। এটা হলো গুনাহকে যারা তুচ্ছ মনে করে, এটা হলো কবিরা গুনাহ। গুনাহকে যারা ছোট মনে করে, এটাও কি কবিরা গুনাহ। আর যারা গুনাহকে বড় মনে করে, গুনাহকে যারা কি করে বড় মনে করে, যখন হঠাৎ গুনাহ হয়ে যায়, ওই বড় গুনাহটাও তখন সেই বান্দার কাছে কি হয়ে যায়? সগীরা গুনাহ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এজন্য গুনাহকে ছোট মনে করা যাবে না। মুসলমান ভাইরা রে আমার, 16 নাম্বার যে বিষয় সেটি হলো গুনাহকে তুচ্ছ মনে করা যাবে না। এখন আসেন, শয়তান তো 16 রকম ভাবে 16টি পদ্ধতিতে বান্দাদেরকে গুনাহের ভিতরে চক্রান্তের ভিতরে লিপ্ত করলো। এবার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দারা যখন ইবলিসের এরকম ফাঁদে শিকার হবে, সেইগুলো থেকে বাঁচার জন্য আল্লাহর নবী মহানবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বিতাড়িত শয়তান থেকে বাঁচার জন্য মোটামুটি অনেকগুলো পথ আল্লাহর নবী বলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার শয়তানের পথ থেকে, শয়তান থেকে বাঁচার জন্য, শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য 1 নাম্বার পথ, 1 নাম্বার কাজ হলো ইখলাস। আল্লাহু আকবার বলেন। ইবলিসের চক্রান্ত, তার ফাঁদ থেকে বাঁচার জন্য মুক্তির একটা পথ হলো 1 নাম্বার, কি বলেন তো? ইখলাস। অর্থাৎ আমি নামাজ পড়ছি কার জন্য? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমি খাবার খাই কার জন্য? আল্লাহর জন্য। আমি মানুষের সঙ্গে কথা বলি ভালো মন্দ কার জন্য? আল্লাহর জন্য। এরপরে বাজার ঘাটে যাই কার জন্য? আর এক কথায় মুমিন বান্দা যা কিছু করে সব কিছু কার জন্য করে বলেন? আল্লাহর জন্য। এটা হলো ইখলাস। যখন কোনো বান্দা মনে করবে নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, খাবার খাই আল্লাহর জন্য, না খাই আল্লাহর জন্য, সব কিছু যদি আল্লাহর জন্য করে, ইবলিস বলবে সব কিছু যেহেতু আল্লাহর জন্য করে, সুতরাং ওই বান্দাকে ধোঁকা দেওয়ার আর কোনো রাস্তা নাই। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। রব হলেন আল্লাহ, আমরা সব কিছু করি কার জন্য? আল্লাহর জন্য। মুসলমান বন্ধুরা আমার, যে জন্য আল্লাহ তাআলা আয়াত কারিমা নাযিল করে মহানবী বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাক দিয়ে বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন তো কার জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ এটাই হলো ইখলাস। এটার নাম কি বলেন তো?
ইখলাস, অর্থাৎ আমরা যা কিছু করি কারোর সঙ্গে বন্ধুত্ব করব কার জন্য? আল্লাহর জন্য। কারোর সাথে দুশ্মনী শত্রুতা করব কার জন্য? আল্লাহর জন্য। মুসলমান বন্ধুরা আমার, এক নাম্বার যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কাজ করবে ওই বান্দাকে ইবলিস কখনোই ধোঁকা দিতে পারবে না। তাহলে আমরা যদি আল্লাহর জন্য নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, হজ করি, যাকাত দিই, এরপরে যা কিছু আছে রোজা রাখি, তাহলে সব কিছু যদি আল্লাহর জন্য হয়, ইবলিস ওই বান্দাকে ধোঁকা দিতে পারবে না। এটা যদি ইখলাস যদি থাকে, ওই বান্দার কাছে ইবলিস আসতে পারবে না। এরপরে দ্বিতীয় নাম্বার দুর্গ ইবলিসের চক্রান্ত থেকে বাঁচার জন্য 2 নাম্বার যে বিষয় সেটি হলো তেলাওয়াতে কোরআন, অর্থাৎ কোরআন কারীমের তেলাওয়াত। আল্লাহু আকবার বললেন না? এজন্য কোরআন কারীমের তেলাওয়াত যারা বেশি বেশি করে ইবলিস তাদেরকে ধোঁকা দিতে পারে না। বাকিটা হচ্ছে তেলাওয়াত করবেন, কোরআনটা বোঝার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন যখন তেলাওয়াত শিখবেন, যখন একটু বুঝতে চেষ্টা করবেন, আস্তে আস্তে ঈমান বৃদ্ধি পাবে। আপনার কোরআনের বুঝ যখন মাথার ভিতরে ঢুকবে, ওই বান্দাকে ইবলিস ধোঁকা দিতে পারে না। এজন্য জীবন দেয়, ফাঁসির কাস্টে ঝুলে বছর কি বছর জেলখানায় ঢুকে ঢুকে তারা পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়, কিন্তু সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথ থেকে চুল পরিমাণ সরে যায় না। কারণ কি? বলে কারণ হলো তাদের মাঝে ঈমানটা মজবুত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাই তো ইবলিস তাদেরকে ধোঁকা দিতে পারে না। মুসলমান বন্ধুরা আমার, 2 নাম্বার বিষয়টা হলো কোরআন কারীমের তেলাওয়াত। যে বান্দা কোরআন কারীমের তেলাওয়াত করবে, ঈমান বৃদ্ধি পাবে। আর ঈমান যখন বৃদ্ধি পাবে, ইবলিস তাকে ধোঁকা দিতে পারবে না। এটা আমার কোনো কথা নয়। আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে যখন বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলা তার ভিতরে পরিবর্তন নিয়ে আসে। 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন যারা যত বেশি তেলাওয়াত করবে, ঈমান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার বলেন। ঈমান যখন বেড়ে যায়, ইবলিস সেই বান্দাকে আর ধোঁকা দিতে পারে না। তাহলে ইবলিসের চক্রান্ত থেকে বাঁচার 2 নাম্বার রাস্তা হলো কোরআন কারীমের তেলাওয়াত। যারা এখনো কোরআন কারীমের তেলাওয়াত শিখেন নাই, অতি দ্রুত কোরআন কারীমের তেলাওয়াত শিখে নেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তেলাওয়াতটা শিখেন, এরপর যে মরণ হয়, আল্লাহর কসম করে বলি, তেলাওয়াতের উপর যে আমল হয়, কোরআন বোঝার জন্য চেষ্টা করেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার বললাম ইখলাস, 2 নাম্বার তেলাওয়াতে কোরআন, কোরআন কারীমের তেলাওয়াত। এটা হলো ইবলিসের চক্রান্ত থেকে মানুষকে মুক্তি দেয়। এরপর 3 নাম্বার যে বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, 3 নাম্বার হলো আয়াতুল কুরসি। আল্লাহু আকবার বলেন। ইবলিসের চক্রান্ত থেকে বাঁচার 3 নাম্বার বিষয়, মহানবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আয়াতুল কুরসি আল্লাহ যারা বেশি বেশি তেলাওয়াত করে, বেশি বেশি পড়ে, ওই বান্দাকে ইবলিস কঠিন থেকে কঠিন ফাঁদে ফেলতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে আয়াতুল কুরসি আমরা জানি তো ইনশাআল্লাহ, অনেকের মুখস্থ আছে, অনেকেই আবার দেখে দেখে পড়তে পারে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি এটি হলো এমন একটা দোয়া, এমন একটা আমল, কোরআন কারীমের 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি রয়েছে। সেই সূরা বাকারার ভিতরে 3 নম্বর পারায় রয়েছে আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি একবার করে আয়াতুল কুরসি পড়ে, আমার নবী বলেন বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। যারা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? একবার পড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেই দিবে ইনশাআল্লাহ। এরপরে আমার নবী বলেন, কেউ যখন আয়াতুল কুরসি রাতের বেলা যখন ঘুমাইতে যায়, ঘুমানোর পূর্বে যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমায়,
তাহলে ওই রাতের ভিতরে ইবলিস ওই বান্দাকে আর কোন রকম খারাপিতে নিয়ে যাইতে পারে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়ে যারা ঘুমায় তাহলে ওই রাতের ভিতরে কঠিন থেকে কঠিন বিপদ এবং ইবলিস এবং জিন জাতি, দুষ্ট জিন, খারাপ জিন, তাদের অনিষ্টতা থেকে, তাদের খারাপি থেকে হেফাজত করবেন কে? আওয়াজ করে বলেন আল্লাহ। আয়াতুল কুরসির আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে চতুর্থ নাম্বার, তাহলে 3 নাম্বার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে যারা ঘুমায় ওই রাতের ভিতরে খারাপ কোনো দুঃস্বপ্ন হয় না, রাতে ঘুম ভালো হয়। রাতের বেলা ইবলিস এবং খারাপ জিন জাতি সব থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। 4 নাম্বার, শয়তানের চক্রান্ত বাঁচার 4 নাম্বার রাস্তা আল্লাহর নবী দেখিয়ে দিয়েছেন, সেটি হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সূরা বাকারার শেষ 2টা আয়াত, এই আলোচনা মাঝে মাঝে আপনাদের সামনে করেছি এর আগেও। সূরা বাকারার শেষ 2টা আয়াত আসমান জমিন সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা একটা কিতাব লিখেছেন। আল্লাহু আকবার বলেন। আসমান এবং জমিন সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ তাআলা একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের ভিতরে 2টা আয়াত ছিল, যে শেষ 2টা আয়াত সূরা বাকারার শেষ 2টা আয়াত। ওই 2টা আয়াত মহানবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ তাআলা নাজিল করে বললেন, পৃথিবী আসমান এবং জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে একটা কিতাব লিখেছে, যে কিতাবের ভিতরে 2টা আয়াত আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছিলাম। ওই 2টা আয়াত দিয়ে সূরা বাকারার শেষে দিয়া সূরা বাকারা আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। পৃথিবী এবং আসমান জমিন সৃষ্টি করার কয় হাজার বছর পূর্বে? 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা একটা কিতাব লিখেছেন সুন্দর করে, যে কিতাবের ভিতরে 2টা আয়াত কারিমা ছিল। সুবহানাল্লাহ করেন। তো সূরা বাকারা যখন এভাবে আল্লাহ তাআলা নাজিল করতেছিলেন, তখন 2টা আয়াতের মাধ্যমে সূরা বাকারাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন। সেই 2টা আয়াত হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী বলেন, এই 2টা আয়াত 3 রাত পর্যন্ত যদি কোনো ঘরে কোনো বান্দা অথবা কোনো বান্দি তেলাওয়াত করে, কয় রাত পর্যন্ত বলেন তো? 3 রাত পর্যন্ত যদি কেউ তেলাওয়াত করে সূরা বাকারার শেষ 2টা আয়াত, ওই ঘরে কখনোই বালা মুসিবত আসবে না। ইবলিস কোনোভাবেই তাদেরকে, বিতাড়িত শয়তান, এই শয়তান তাদেরকে কঠিন থেকে কঠিন চক্রান্ত নিয়ে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই 2টা আয়াত তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ। এবং যারা কঠিন থেকে কঠিন মুসিবতে ভোগেন, অসুস্থতায় ভোগেন, বালা মুসিবতে ভোগেন, তাহলে তারা এই 2টা আয়াত বেশি বেশি তেলাওয়াত করুন। বিশেষ করে ঘুমানোর পূর্বে 2টা আয়াতে কারিমা কয়বার পড়বেন? একবার পরে ঘুমান। বাচ্চা কান্না করে রাতের বেলায়, এই ঝাঁকি দিয়ে উঠে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, দুঃস্বপ্ন দেখে চিৎকার করে কাঁদে। আমার নবী বলেন, এই 2টা আয়াতে কারিমা পড়ে যদি আমল করে ঘুমানো যায়, এই কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা হেফাজত করবেন। এরপরে পঞ্চম নাম্বার, যেই চক্রান্ত থেকে বাঁচার পথ, এরপরে অনেকগুলো বিষয়, সেটি হলো সূরা ফালাক এবং সূরা নাস। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে জাদু করা হয়েছিল, এটা আপনারা জানেন। আমার নবীকে কি করা হয়েছিল? জাদু টোনা করা হয়েছিল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জাদু করা হলো, যেই 2টা সূরার মাধ্যমে মহানবী রাহমাতুল লিল আলামিন এই জাদু টোনা থেকে আল্লাহর নবী মুক্তি পেয়েছেন, সেই সূরা হলো সূরা ফালাক এবং সূরা নাস। বলেন, নবী বলেন, কেউ যদি কঠিন রোগের শিকার হয়, অসুস্থতার শিকার হয়, কঠিন রোগ আক্রান্ত হয়ে গেছে, আমার নবী রাহমাতুল আলামিন বলেন, তাহলে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে বান্দা যদি নিজের শরীরে দম করে ফুঁক দেয়, পানির উপর যদি একটু ফুঁক দিয়ে সেই পানি খায়, কঠিন থেকে কঠিন অসুস্থতা থেকে আল্লাহ তাআলা সেই বান্দাকে সুস্থতা দান করবে। সুবহানাল্লাহ। সূরা ফালাক এবং সূরা নাস 2টা সূরা পড়ে পানিতে ফুঁক দিয়ে অথবা নিজের শরীরে ফুঁক দিয়ে যদি কেউ আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে
বদকার জিন, খারাপ জিন, মানুষ শয়তান, জিন শয়তান এবং ইবলিস থেকে এবং কঠিন দুঃস্বপ্ন, কঠিন খারাপি, মহারোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেকগুলো সূরা আছে। অনেকের কিডনির সমস্যা আছে না নাই? বলেন আছে না নাই? কিডনিতে সমস্যা থাকে, ডাক্তারের কাছে যান। এগুলো তো তাত্ত্বিক আলোচনা, বিষয় ভিত্তিক আলোচনা। সেটি হলো, কেউ যদি কিডনির সমস্যায় ভোগে, আমলটা শিখেন। সূরা আলাম নাসরা আছে না নাই বলেন তো? সূরা আলাম নাসরা 21 বার। কয়বার? 21 বার পরে যদি পানিতে দম করে কেউ খায়, কিডনির এই বিশাল মহামারী রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীর শেখানো আমল। সূরা আলাম নাসরা কয়বার? 21 বার পরে পানিতে ফুঁক দিয়ে যখন কেউ খাবে, আল্লাহ তাআলা কিডনির এই রোগ থেকে তাকে কি করবেন? হেফাজত করবেন। এবং নিজের শরীরটা দম করার জন্য বদকার জিন, খারাপ জিন, এগুলো সব জায়গায় আছে না নাই? আছে। তাদের থেকে বিরত থাকার জন্য, হেফাজত থাকার জন্য সূরা ইখলাস, বলেন কোন সূরা? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ফাতিহা, এই 4টা সূরা পড়ে হাতে ফুঁক দিবেন, মাথা থেকে পা পর্যন্ত। এভাবে কি করবেন? এভাবে মেসেজ করে নিয়ে যাবেন 3 বার। কয়বার? 3 বার করবেন। আল্লাহ তাআলা এই বদকার জিন, খারাপ জিন এই এবং রোগ বালা থেকে এই বান্দাকে হেফাজত করবে ইনশাআল্লাহ।